এমনিতে তো আলুর দাম নেই এবছর, তার উপর এইভাবে এই যে অকাল বৃষ্টিতে আপনার জমি দেখছি যে ডুবে আছে। এই মুহূর্তে আপনার অবস্থা মানে পরিস্থিতি কি রয়েছে? আমার অবস্থা খুব খারাপ, আমি এখন কি বলবো, আমার ভাষায় প্রকাশ করা মুশকিল। এই আলুগুলো আপনাদের তো? আমার আলুগুলো আমি ব্যাংকের থেকে লোন নিয়ে জমি বন্ধক দিয়ে আলু করছি। কতগুলো আলু লাগিয়েছেন? 5 বিঘা। এই বিঘা প্রতি আলুতে খরচ কীরকম হয়? খরচ 40 থেকে 35 হাজার। 35 থেকে 40 হাজার। আর মানে এবছর যে দাম, সেই আলুর দাম কীরকম রয়েছে? দাম 40 থেকে 50 হাজার শুনতেছি মানুষের মুখে, এখন তো কোনো পাইকার আজ পর্যন্ত আমাদের কাছে আসেনি। এটা কি গাড়ি? গাড়ি 200 প্যাকেট। এক গাড়ি আলু ফোলাতে কত মানে বিঘা জমির প্রয়োজন এই মুহূর্তে? না, ম্যাক্সিমাম 3 বিঘা। তাহলে 1 বিঘা জমি যদি আপনার খরচ 35 হাজার পড়ে, আর আপনি বলছেন এক গাড়ি আলু নাকি বিক্রি হচ্ছে 40 হাজার, তাহলে এমনিতে তো দামে আপনার লস। আমাদের মাঠে মারা গেছে দামে, তার মধ্যে আগের থেকে 200। এখন কি করবো এটাই ভাবে। এই যে জমিতে 1 হাঁটু জল, এই অবস্থায় আলুগুলো তুললে এই আলুগুলো টিকবে? এই এলাকা ঠিক না, তা কিন্তু মনকে তো সান্ত্বনা দিতে হবে। কি করবো এখন, করছি যেটুকু হয় ওটুকুই। এ তুলে এখন কি করবেন এই আলুগুলো? দেখি 2-4 দিন রেখে দিয়ে বিক্রি করা যায়। এখন কি ব্যবসায়ীরা আলু নিচ্ছে? ব্যবসার তো আসবে না এই মুহূর্তে, ব্যবসায়ীরা আলু কিনবে না। এই আলু নিয়ে কী করবে ব্যবসা, কই রাখবে? এই আলু তো থাকবে না, সব পচে যাবে। তো এই যে আপনাদের যে মানে চাষিদের বিশেষ করে এই মুহূর্তে যে দুর্দশা, তো এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হতে পারে? ওদের একমাত্র একটাই রাস্তা, সরকার। দুই সরকার মিলে, বা রাজ্য বা কেন্দ্র, দুই সরকার মিলে যদি আমাদের চাষিদের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট, সেই ভোটে নির্বাচনী ঘণ্টি বেজে গেছে। তো সরকার তো সেরকমভাবে চাষিদেরকে সহযোগিতা করতে পারবে না। ভোটের থেকে বড় বিপদ এটা। এখন ভোটটা তো পরে, নিয়ম নীতি সেটা সরকার বুঝবে। নিয়ম তো থাকবে, নিয়ম তো ছাড়া চলা যাবে না। তো নিয়ম, তার থেকেও তো বড় বিপদ মানুষের চাষিরা, যাদের নিয়ে রাজনীতি করবে তারা যে মারা যায়, রাজনীতির কাকে নিয়ে করবে? তো কি চাচ্ছেন সরকারের কাছে? আমরা চাচ্ছি দুই সরকারের কাছে, রাজ্য বা কেন্দ্র, সবাই মিলে আমাদের চাষিদের পক্ষে একটু দেখুন, সব চাষিরা যাতে উপকৃত হয়, একটা ভর্তুকির ব্যবস্থা করুন। তাছাড়া তো চাষিরা সব মারা যাবে, কী করে বাঁচবে তারা? বউ বাচ্চা নিয়ে কী খাবে? আচ্ছা, আপনার নাম? আমার নাম সুশীল। বাড়ি? বাড়ি নার্সারি। এই জায়গাটার পুরো ঠিকানাটা বলবেন একটু। গ্রাম পশ্চিম শালবাড়ি, জায়গার নাম বার্সা।